নমস্কার, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবারও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা 5টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, যেখানেতে 12 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে সেই সম্পর্কে জানবো। অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এবং রাজ্যের যে কোনো জেলা থেকেই আপনি আবেদন করতে পারবেন। সময় নষ্ট না করে আমরা বিজ্ঞপ্তির ডিটেলসে চলে যাব। দেখুন, প্রথমেই যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেক্ষেত্রে আপনার বয়সসীমাটি 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, সাথে সাথে 2 বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সটি করে থাকতে হবে, অথবা 2 বছরের ডিপ্লোমা কোর্স ইন অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক হলেও আপনি আবেদন করতে পারবেন। পোস্টের নাম অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, বেতন 18,000 টাকা পার মান্থ। পরের পোস্ট, বয়সসীমা 21 থেকে 39 বছর, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, সাথে সাথে 2 বছরের ডিপ্লোমা কোর্স ইন মেডিকেল টেকনোলজি। আর এই ধরনের যোগ্যতা থাকলেই আপনি মেডিকেল টেকনোলজিস্ট অপটোমেট্রি এই পোস্টে আবেদন করতে পারবেন, যে ক্ষেত্রে মান্থলি কনসোলিডেটেড রিমুনারেশন হিসাবে পাচ্ছেন 1,000 টাকা পার ডে ফর 3 ডে ইন এ উইক। 2টো শূন্যপদ রয়েছে এক্ষেত্রে। চলে এলাম আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। এক্ষেত্রে যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 22,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে নিয়োগ হচ্ছে। একটি শূন্যপদ, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর ম্যাথামেটিক্স এবং সাথে সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি লাগবে। বয়সসীমাটি ম্যাক্সিমাম 40 বছর। পরের যে পোস্টটিতে নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসাবে লাগবে ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিওথেরাপি। বয়সসীমাটি 21 থেকে 40 বছর। মাসিক বেতন 18,000 টাকা পার মান্থ। পোস্টের নাম মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। 4টি শূন্যপদে এই নিয়োগটি হচ্ছে। তৃতীয় বিজ্ঞপ্তির দ্বিতীয় পোস্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, 10,000 টাকা পার মান্থ স্যালারি। 2টো শূন্যপদে এই নিয়োগটি হচ্ছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে কি লাগছে? মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে, সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। বয়সসীমাটি 19 থেকে 40 বছর। এই বিজ্ঞপ্তিটি আরেকটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে আপনি দেখতে পাবেন আরেকটি পোস্টের কথা, যেটি হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট, 10,000 টাকা পার মান্থ স্যালারি। 2টি শূন্যপদ এবং মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে, সাথে 2 বছরের অভিজ্ঞতাও লাগবে। আর বয়সসীমাটি 19 থেকে 40 বছর। আবেদনের পদ্ধতি বা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন সম্পর্কে আসবো। আগে দেখে নেব কি কি পোস্টে নিয়োগ হচ্ছে এই 5টি বিজ্ঞপ্তি জুড়ে। চলে এলাম পরের বিজ্ঞপ্তিতে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আপনার ম্যাক্সিমাম এজ লিমিট 67 ইয়ার্স, আর যোগ্যতা হিসাবে লাগবে MBBS ফ্রম অ্যান MCI রেকগনাইজড ইনস্টিটিউট। পোস্টের নাম মেডিকেল অফিসার, 60,000 টাকা পার মান্থ স্যালারি। 2টি শূন্যপদে এই নিয়োগটি হচ্ছে। এই ভ্যাকেন্সিটি রয়েছে আন্ডার RKSK। চলে যাব আমরা আজকের ভিডিওর শেষ বিজ্ঞপ্তিতে, যেখানে আমরা 5 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা জানব। তো 5 ধরনের যে পোস্ট রয়েছে তার মধ্যে প্রথম যে পোস্ট, সেক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন MBBS ডিগ্রি লাগছে। বয়সসীমা 21 থেকে 67 বছর। পোস্টের নাম সিনিয়র মেডিকেল অফিসার, বেতন 60,000 টাকা পার মান্থ। আরেকটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দ্বিতীয় পোস্টের কথা জানতে পারবো, যেটি হচ্ছে মেডিকেল অফিসার NTPর আন্ডারে 60,000 টাকায় বেতন। MBBS ডিগ্রিতে নিয়োগটি হচ্ছে। বয়সসীমা 21 থেকে 67 বছর। দেখব তৃতীয় পোস্টের কথা এই বিজ্ঞপ্তির রেসপেক্টে, যেটি হচ্ছে STS, 25,000 টাকা পার মান্থ স্যালারি। 4টি শূন্যপদে এই নিয়োগটি হচ্ছে। এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগবে ক্লাস 10 অ্যান্ড 12 পাস, সাথে সাথে গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট। বয়সসীমা 21 থেকে 40 বছর। আসবো পরের পোস্টে, টেবিল নাম্বার 4। এখানেতে STLS নিয়োগের কথা বলা হয়েছে। 25,000 টাকায় বেতন রয়েছে এবং ভ্যাকেন্সি রয়েছে 6টি। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এক্ষেত্রে কীরকম রয়েছে আপনি নিশ্চয়ই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং বয়সসীমাটি এক্ষেত্রেও 21 থেকে 40 বছর। আসবো আজকের ভিডিওর শেষ পোস্টে, যেটি হচ্ছে কাউন্সেলর। এক্ষেত্রে 20,000 টাকা পার মান্থ স্যালারি। যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস, সাথে সাথে ব্যাচেলার্স ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অর সোশিওলজি অর সাইকোলজি। বয়সসীমা 21 থেকে 40 বছর। তো এই 12 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে এবং এই বিজ্ঞপ্তিগুলি সবকটাই নর্থ 24 পরগনাস থেকে বের হয়েছে, কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 21/2/2026 থেকে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 2রা মার্চ 2026। ডিটেলস আপনি বিজ্ঞপ্তিগুলি নিজে থেকে ডাউনলোড করে চেক করতে পারেন।
আর এগুলি খুব সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য একবার ডেসক্রিপশন বক্সটি দেখুন অথবা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। যদি ডেসক্রিপশন বক্সে যান সেখানেতে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন আর সেখান থেকেই খুব সহজে ডাউনলোড হয়ে যাবে। একবার দেখে নেব অন্যান্য বিজ্ঞপ্তির রেসপেক্টে আবেদন এর ডেটের কোনো পরিবর্তন আছে কিনা। আমরা যে শেষ বিজ্ঞপ্তির কথা বলেছিলাম 5 ধরনের পোস্টে নিয়োগের কথা, যে বিজ্ঞপ্তির মেমো নাম্বার ছিল /1612, সেক্ষেত্রে দেখলাম যে 21 তারিখ অর্থাৎ আজ থেকে আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে এবং চলবে মার্চের 2 তারিখ পর্যন্ত। তার পরের বিজ্ঞপ্তি যেটির মেমো নাম্বার /1611, এক্ষেত্রে আবেদনের পদ্ধতির কিন্তু পরিবর্তন আছে, পদ্ধতি নয় আসলে ডেটের পরিবর্তন আছে। অনলাইনেতেই আপনাকে আবেদন করতে হবে। এক্ষেত্রেও আজ থেকেই আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে, কিন্তু লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারির 28 তারিখ। নেক্সট যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলেছিলাম যার মেমো নাম্বার /1613, যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এনপিএইচসির আন্ডারতে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার নিয়োগের কথা এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট নিয়োগের কথা, এবং আরও একটি পোস্ট ছিল যেটি হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট। তো এই 3টি পোস্টের ক্ষেত্রে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটির জন্য আবেদনের যে পদ্ধতি অনলাইনেই রাখা হয়েছে, কিন্তু আবেদনের শেষ তারিখের পরিবর্তন রয়েছে, যেটি হচ্ছে 2রা মার্চ। পরের বিজ্ঞপ্তি যেটির মেমো নাম্বার /1609, যেটির মাধ্যমে আমরা দেখেছিলাম যে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগের কথা, এটির ক্ষেত্রে আবেদন আপনাকে অনলাইনেতেই করতে হবে। আজ থেকেই শুরু হচ্ছে, কিন্তু শেষ তারিখ 28শে ফেব্রুয়ারি। এবং আরও একটি বিজ্ঞপ্তি যেটির মেমো নাম্বার 1608, এটির জন্য আবেদনের যে পদ্ধতি রাখা হয়েছে সেটি হচ্ছে অনলাইন, এবং এখানেতে আমরা 2 ধরনের পোস্টে নিয়োগের কথা দেখেছিলাম। আজ থেকেই আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে এবং আবেদন শেষ 28শে ফেব্রুয়ারি 2026। দেখুন, অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটি হচ্ছে wbhealth.gov.in। এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনি একটু লেফট হ্যান্ড সাইডে দেখবেন যে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটি অপশান রয়েছে। তো এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন একটি নতুন পেজে, যেটির ওয়েব অ্যাড্রেস hr.wbhealth.gov.in। এখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনি যে পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টটি প্রথমেতে সিলেক্ট করুন। দেখে নিন আপনি সঠিক প্রোগ্রামের আন্ডারে সঠিক পোস্টে আবেদন করছেন কিনা। তারপরেতে রেজিস্ট্রেশন করুন এবং তারপরে ফর্ম ফিল আপ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন, আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না। শুধুমাত্র জব নোটিফিকেশন না, পোস্ট অ্যাপ্লাই নোটিফিকেশন নিয়েও আমি ইনফরমেশন প্রোভাইড করি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।